এই ভিডিওতে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে সূত্রগুলো তুলনামূলক আলোচনা করব তার আগে ডেফিনেশনগুলো একটু দেখে নাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলবো? আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ। এই একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। দেখো, এই বাহুটার সাথে এই বাহুটার সমান, দৈর্ঘ্য সমান এবং এরা সমান্তরাল। একই রকমভাবে এই বাহুটার সাথে এই বাহুটার দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। ওকে, আরেকটা কোণ, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি। দেখো, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই সব কোণগুলো 90 ডিগ্রি হবে। ডেফিনেশনটা কি বলবো? যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হবে আয়তক্ষেত্র। ওকে, এটার ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কীরকম? বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এখানে খেয়াল রেখো, বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল, কিন্তু প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ 90 ডিগ্রি। সেই চতুর্ভুজ হচ্ছে বর্গক্ষেত্র। বোঝা গেছে? তাহলে এখানে কি বললাম? বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল, প্রথম। 2 নম্বরে বললাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর 3 নম্বরে বললাম একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হবে বর্গক্ষেত্র। ওকে, নেক্সট আসি সূত্র। প্রথম সূত্র হচ্ছে পরিসীমা। দুটোর ক্ষেত্রেই আমি পরিসীমা বলে দেব। দেখো, পরিসীমা মানেটা কি? মানে যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি যাই এইভাবে, তার বাইরের চারদিক বরাবর এক পাক পুরো ঘুরে আসতে যতটা দূরত্ব আমাকে অতিক্রম করতে হবে সেটাই তার পরিসীমা, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি যাই, দেখো প্রথমে একবার দৈর্ঘ্য গেলাম, তাহলে আমি এখানে লিখলাম দৈর্ঘ্য, প্লাস আরেকবার কি গেলাম, এখানে ছিলাম আমি, এখান থেকে এখানে গেছি দৈর্ঘ্য, এবার গেছি প্রস্থ, তাহলে প্রস্থ, দেন আবার দেখো আবার যাচ্ছি দৈর্ঘ্য, আর আবার যাচ্ছি প্রস্থ। খেয়াল রেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বড় বাহুগুলো যেগুলো, সেটা হচ্ছে দৈর্ঘ্য, মানে এটা দৈর্ঘ্য, আমরা জানি এই দুটো দৈর্ঘ্য সমান, সুতরাং এই দুটো দৈর্ঘ্য। আর ছোট বাহু সেটা হচ্ছে এটা, এটা হলো প্রস্থ, এটা আর এটা সমান, সুতরাং এই দুটো হলো প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমরা কি যাচ্ছি? দুটো দৈর্ঘ্য, সুতরাং 2 ইন্টু দৈর্ঘ্য, প্লাস দেখো দুটো প্রস্থ, সুতরাং 2 ইন্টু প্রস্থ। যদি আমি দৈর্ঘ্যগুলোকে 2টাকে কমন নিয়ে নিই, তাহলে থাকছে দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বোঝা গেছে? তাহলে পরিসীমার সূত্র। এখানে কি পাবো? দেখো, এখানে পরিসীমা, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান বলে এই বাহুগুলোকে, মানে এই দৈর্ঘ্যগুলোকে বলা হয় বাহু। সুতরাং একটা বাহুর দৈর্ঘ্য, আবার একটা বাহু, আবার একটা বাহু, আবার একটা বাহু, মানে চারটে বাহুর দৈর্ঘ্য যদি আমি যাই, তাহলে আমি পরিসীমা যাব। তাহলে বাহু যোগ বাহু, এইভাবে 4 বার আমাকে বাহুটাকে পরিক্রম করতে হচ্ছে। তাহলে আমি পাচ্ছি কি? 4 ইন্টু বাহু। ওকে, এবার দেখো, যদি দৈর্ঘ্য বলে দেওয়া থাকে, এগুলো তো মেন সূত্রটা হলো এটা, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটার ক্ষেত্রে কি? পরিসীমা সমান 4 ইন্টু বাহু। ওকে, এবার দেখো, কোনো একটা অঙ্কে যদি পরিসীমা দিয়ে দেওয়া থাকে, দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে, তখন আমরা প্রস্থ বের করতে পারবো, এখান থেকেই পেয়ে যাব। এখান থেকে কি পাবো? দেখো, প্রস্থ সমান, আমরা বলতে পারবো 2 দিয়ে তখন এদিকে ভাগ করে দিতে হবে, তাহলে পরিসীমা ডিভাইডেড বাই 2, আর এই দৈর্ঘ্যটা তখন বিয়োগ হয়ে যাবে। এইভাবে একই রকমভাবে দৈর্ঘ্যটাও আমরা বের করতে পারবো, পরিসীমা বাই 2 মাইনাস তখন কত হয়ে যাবে? প্রস্থ। এটা থেকে আরও দুটো সূত্র তোমরা জানতে পারবে, এই সূত্রগুলো মনে রাখার দরকার নেই, এই সূত্রগুলো তোমরা কি করবে? এটা থেকেই বের করে নিতে পারবে। যখন পরিসীমা দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন প্রস্থ এই সূত্রটা থেকেই বের করতে পারবে, সুতরাং এগুলো আর আলাদা করে বলছি না। আচ্ছা, নেক্সট আসছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি বুঝবো? মানে এর ভেতর, এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এর ভেতরে কতটা জায়গা রয়েছে, মানে ধরো যদি এটা একটা জমি হতো, তাহলে এই জমিটার ভেতরের অংশটাতে কতটা অংশে আমি চাষ করতে পারবো, সেটাই হচ্ছে এর ক্ষেত্রফল, মানে কতটা জায়গা রয়েছে এর ভেতরে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা কিভাবে পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে যদি গুণ করে দাও, তাহলেই তুমি এই মোট জায়গাটা বের করতে পারবে। এবার তাহলে
বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল সমান কত পাবো না, এটা তাহলে কত গুণ করতে হবে? বাহু গুণিত বাহু, বাহুর সাথে বাহু গুণ করতে হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, সুতরাং দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যটাকে বাহু বলা হচ্ছে, তাহলে বাহু গুণিত বাহু, মানে আমরা পাচ্ছি কি বাহু স্কোয়ার। বাহু গুণিত বাহু মানে দুবার বাহু দিয়ে গুণ, তাহলে এটা। এখানেও দেখো আগের প্রশ্নের মতো, আগে যেরকম পরিসীমার দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বের করতে পারছিলাম, এখানেও সেরকম আমরা পাবো। যদি ধরো দৈর্ঘ্য বলে দেওয়া থাকে, ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, প্রস্থ আমি কত সহজে বের করতে পারবো। দৈর্ঘ্যটাকে জাস্ট এদিকে ভাগ করে দেব, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। একই রকম যদি দৈর্ঘ্য বের করতে বলে, প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে কি করব? ক্ষেত্রফল ভাজিত তখন প্রস্থ হয়ে যাবে। এগুলো তোমাদের মনে রাখার দরকার হবে না, শুধুমাত্র এই সূত্রটা মনে রাখবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এই সূত্র থেকে এগুলো অটোমেটিক এসে যাবে। একই রকম এখানে যখন ধরো ক্ষেত্রফল দেওয়া থাকবে, বাহু কিভাবে বের করব? বাহু সমান তখন কি হবে? এই দুদিকে আমাকে বর্গমূল করতে হবে, তাহলে ক্ষেত্রফল বর্গমূল করে দিলেই আমি বাহুটা পেয়ে যাব। যেহেতু ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে এর যদি বর্গ হাফ করি মানে বর্গমূল করি, তাহলে আমি ক্ষেত্রফলটাকেও বর্গমূল করতে হবে। তাহলে বাহু স্কোয়ার এর বর্গমূল, দেখো বাহু স্কোয়ার মানে বাহু গুণিত বাহু, সেটার বর্গমূল কত? বাহু। তাহলে সেই বাহুটা এখানে লিখেছি সমান √, ক্ষেত্রফল। ওকে, এটা একটু মনে রাখবে। নেক্সট যেটা আসছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কোনটা? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমি নাম দিয়ে দিই ABCD, তাহলে দেখো এর সাথে বি এবং ডি এর যোগাযোগ রয়েছে, বিপরীত বিন্দু সি এর যোগ নেই, সুতরাং বিপরীত বিন্দুর সাথে সংযোজক রেখাংশটা এটা হচ্ছে কর্ণ। একই রকম বি এর সাথে দেখো বিপরীত বিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে কর্ণ। সি এর সাথে বিপরীত বিন্দু মানে এর সাথে অলরেডি আমি যোগ করেছি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কটা? AC এবং BD দুটো কর্ণ, এবং খেয়াল রেখো এই কর্ণ দুটোর দৈর্ঘ্যগুলোও সমান হবে, আর এরা পরস্পরকে সমান দুভাগে ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে। এই যে ও বিন্দুতে মানে AO সমান OC হবে, আবার BO সমান OD হবে, এটা মনে রাখবে, জাস্ট একটা ইনফরমেশন। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? একই রকম ABCD যদি বর্গক্ষেত্র হয়, তার AC একটা কর্ণ হবে, BD একটা কর্ণ হবে, কর্ণগুলোর দৈর্ঘ্য এর ক্ষেত্রেও সমান হবে। খেয়াল রেখো এর ক্ষেত্রে এক্সট্রা কি না, এর ক্ষেত্রে এক্সট্রা হলো এই যে প্রতিটা কোণ তৈরি হয়েছে, 4টে কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো সমকোণ হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তো এখানে যদি আমি ও নাম দিই, তাহলে AO সমান OC, BO সমান OD হবে। এবার আমরা এই কর্ণের দৈর্ঘ্যগুলোই বের করব। দেখো কর্ণের দৈর্ঘ্য বললাম AC আর BDর দৈর্ঘ্য সমান হবে। কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। ওকে, যারা পৃথাগোরাসের উপপাদ্য দেখেছো, মানে আমরা যারা জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা থেকেই আমরা এটা বের করেছি, কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। যারা কেউ যদি এটা ডিটেলস জানতে চাও, তাহলে দেখবে ক্লাস 9-এর 15 নম্বর চ্যাপ্টারের যে অঙ্কগুলো করা আছে, তার 15.2 এর প্রথম যে ভিডিওটা রয়েছে প্লেলিস্টে, সেটা থেকে তোমরা এগুলো দেখতে পারো। নেক্সট এখানে দেখো, এখানে যদি আমরা কর্ণ জানতে চাই, একই রকম √, বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার হবে, তাহলে বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার মানে কত হচ্ছে? দেখো √, বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার মানে আমি বলতে পারি 2 × বাহু স্কোয়ার। ওকে, 2 এর বর্গমূল আমি করতে পারবো না, কিন্তু বাহু স্কোয়ারের বর্গমূল বাহু হবে, দুটো বাহু ছিল, তার থেকে একটা বাহু বাইরে আসবে বর্গমূলের বাইরে, তাহলে কর্ণ সমান √2 × বাহু এটার ক্ষেত্রে। তাহলে কর্ণ দেওয়া থাকলে, দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ আমরা এখান থেকে বের করতে পারবো। এখানেও সেম, কর্ণ জানা থাকলে বাহুর দৈর্ঘ্যটা খুব ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এটা হলো একটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো সম্পর্কিত আলোচনা। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো।